হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হলাম আপনাদের সামনে অক্টাল সংখ্যা পদ্ধতি এইচএসসি আইসিটি কোর্স, যেটা চ্যাপ্টার 3 প্রথম পার্টে আমাদের নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। সো আমরা আজকে পড়ব হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। সো আমরা অক্টাল দ্বারা কিন্তু একটু গেস করতে পারতেছি যে অক্টাল মানে 8 বোঝায়, কিন্তু অক্টাল তো অক্টাল সংখ্যা পদ্ধতি তার মানে কি বলা হচ্ছে? অক্টাল নাম্বার সিস্টেম মানে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা কিন্তু এভাবে বলতে পারি যে অক্টাল নাম্বার সিস্টেম কাকে বলে যদি বলা যায়, এভাবে যদি বলে আপনাদেরকে কোশ্চেন যদি চলে আসে, সো আপনারা বলতে পারেন অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে সেই সিস্টেম, বা অক্টাল নাম্বার সিস্টেম হলো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যার 8টি অঙ্ক বা ডিজিট রয়েছে 0 থেকে 7 পর্যন্ত, এবং যার বেস হলো 8। তাহলে এটাকে আমরা অক্টাল নাম্বার সিস্টেম বলতে পারি। তাহলে এখানে কি আমরা একটু রিভিউ করি যে অক্টাল নাম্বার সিস্টেমে ডিজিট ডিজিট থাকবে 8টি, যেটাকে আমরা অঙ্ক বলি। অঙ্ক 8টি, বেস বেস 8। বেসকে অনেক সময় কী থাকবে, ইংলিশে বেস লেখা থাকবে, ওকে। দেন এটাকে বাংলাতে একদম ভিত্তি লেখা থাকবে। তাহলে ভিত্তি 8। তাহলে যদি একটা নাম্বার সিস্টেমে ভিত্তি যদি 8 হয়ে থাকে, তাহলে সেটাকে কি বলা যায়? 8 ভিত্তিক নাম্বার পদ্ধতি বা নাম্বার সিস্টেম। আবার বলুন, 8 ভিত্তিক নাম্বার সিস্টেম। তা আমরা বাইনারিতে পড়ে আসছি, বাইনারিতে ভিত্তি কিন্তু ছিল 2। তাহলে 2 মানে হচ্ছে 2 ভিত্তিক নাম্বার সিস্টেম ছিল সেটা। তাহলে আমাদের, এবং বলছি এখানে ডিজিট 8টি, তো 8টি ডিজিট হইতে গেলে কী করতে হবে? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 5 6 7। তাহলে গুণন দেখুন, 0 1 2 3, এখানে টোটাল 8টি অঙ্ক বা ডিজিট রয়েছে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টালে কতগুলো অঙ্ক রয়েছে যদি বলে আপনাকে প্রশ্ন করে, কয়টি? 8টি। সো আমরা এখানে কিছু আপনাদেরকে জানাতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে যেহেতু 0 1 2 3 4 5 6 7, সো 7 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে বা ডিজিট রয়েছে, আপনি 7-এর পরের সংখ্যাটা কত লিখবেন? আমরা কিন্তু দশমিকের পরে 9-এর সংখ্যা কিন্তু 10 লিখছি। আসলে 10টা কেন লিখি এটা আমরা পরে জানি, ওকে। তো এখানে আমরা দেখব যে 9-এর পর 10 আমরা ডেসিমেলে লিখি। কেন লিখি? কারণ 9-এর পর একমাত্র আসার পসিবিলিটি কি? 0, ওকে। তো আমরা কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে অলরেডি দেখছিলাম যে 0-র পরে আমাদের 0-র পর 1 2 এভাবে যখন থাকতো, তো 0-র পরের 1, যেটা 1-এর বিন্যাস দিয়ে আমাদের সাজাতে হতো। তো 9-এর পর যদি 0 আসে, তারপরে কি আসবে? 1। তাহলে আমরা 1-এর বিন্যাস দিয়ে কিন্তু আমরা অলরেডি সাজাইছি। তারপরে 2 আসতো, 3 4 5, এভাবে 1-এর বিন্যাস দিয়ে আমরা সাজাই কি করছিলাম, যে 9-এর পর 10 আছে, তারপরে 19-এর পর 20 আসে, ওকে। তো অক্টাল নাম্বার সিস্টেমও কি সেম প্রসেস। অক্টালে কি দেখুন তো, 0-র পর কি আসা পসিবল? 1, 1-এর পর 2, এইভাবে কি 6-এর পর 7, তাহলে 7-এর পর কি আসবে? 0-ই আসতে পারবে, কারণ অক্টাল নাম্বার সিস্টেমে 0 থেকে 7 ছাড়া কোনো অঙ্ক নেই। আরেকটা জিনিস আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনো নাম্বার সিস্টেমে বেস যত হবে তার সমান অথবা তার বেশি বা তার কোনো বড় অঙ্ক এই নাম্বার সিস্টেমে থাকবে না। এখানে বেস 8, তার মানে 8-এর সমান অথবা 8 থেকে বেশি কোনো অঙ্ক এই নাম্বার সিস্টেমে থাকবে না, ওকে। তাহলে এখানে 0-র পর 1, 1-এর পর 2, তাহলে 7-এর পর কী আসবে? আবার 0, আবার 1 2 3 4 5 6 7, এটাই তো আসা পসিবল, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে এখানে ঘটনাটা? আমরা 0.7 লিখছি, আবার 0.7 লিখছি, তাহলে কি আমাদের সংখ্যা পদ্ধতি এক্সটেন্ড হচ্ছে? অবশ্যই না। তাহলে সংখ্যা পদ্ধতি এক্সটেন্ড করাতে গেলে আমাদের নতুন কোনো ওয়ে আনতে হবে। আমাদের যদি রিপিট হলে তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন আনতে গেলে আমাদের কী করতে হবে? 0-র পরে যে 1 আছে তার বিন্যাস ঘটাতে হবে। তো 0-র পর 1 দিয়ে আমরা সবগুলোতে আমরা এখানে সামনে 1 দিয়ে দিব। দেখুন আমরা 1 দিলে কী হয়ে যাচ্ছে? একটা নতুন সংখ্যা আমরা ক্রিয়েট করতে পারতেছি। সো এখানে আরেকটা প্রশ্ন আসে, তাহলে বলা যাবে যে কোন নাম্বার সিস্টেমে 7-এর পর 10 আসে? আপনারা এটা ইজিলি বলতে পারবেন এখন যে 7-এর পর কোন নাম্বার সিস্টেমে আসে? অক্টাল নাম্বার সিস্টেমে। অক্টাল নাম্বার সিস্টেমে 7-এর পরের সংখ্যা হচ্ছে 10। অনেক সময় এটা কিন্তু পরীক্ষা আসে যে 7 + 1 = 10 কোন নাম্বার সিস্টেমে ব্যাখ্যা করুন। ভালোভাবে দেখুন, এখানে +1, আসলে আমরা কিন্তু এখানে বলতেছি +1 মানে যোগ বোঝাতে, কিন্তু যোগ বলতে এটা দ্বারা আরও কি বোঝায় যে 7 + 1 মানে পরের সংখ্যা, পরের সংখ্যা।
ওকে, তাহলে 7-এর পরের সংখ্যা কি, বা 7+1 যে কথা, 7-এর পরের সংখ্যা একই কথা। তাহলে আমরা 7-এর পরের সংখ্যা কি, 10। ওকে, তো আমরা এই সিস্টেমে অলরেডি জানো, যখন আমরা যোগ এবং বিয়োগে যাব তখন আমরা যদি আমাদের এইরকম মনেও না থাকে, সাপোজ ধরুন এখানে 2 7-এর পরের সংখ্যা কত, আপনার তো এতদূর পর্যন্ত করি নাই, তখন আমরা কি করব, এক যোগ করে এই কাজটা করব। তো আমরা যোগে যখন যাব তো এই জিনিসগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এতটুকু জেনে নিই যে 7-এর পরের সংখ্যা কি কত হয়, 10 বা 10 বলতে পারবে। সো এত পর্যন্ত ছিল আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। ওকে, যে অক্টাল নাম্বার সিস্টেম কি, অক্টাল নাম্বার সিস্টেমের বেস কত, কীভাবে অক্টাল নাম্বার সিস্টেম এক্সটেন্ড করা যায়, অ্যান্ড কীভাবে এবং হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের বেস কত। সো সব মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে আপনাদের বেসগুলো জানা এবং কতটা অঙ্ক রয়েছে, অঙ্কগুলো কি, কিভাবে বৃদ্ধি করা যায়, ওকে, কার পরের সংখ্যা কত, এইগুলো জানতে হবে। ওকে, সো ভিউয়ার্স, ক্লাস লেকচার যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।